মানে বাঙালি দেখো আমি দিয়েই যাচ্ছি, কিন্তু হাঁসের ডিমটা একটু ইউনিক। আর এটা হয়ে গেল, আমি একটু কথা বলবো। দেখো আজকে চলে এসেছি কম্বো পাড়ায়, মানে আমাদের যে দাদা, এই যে একটা ডায়লগ মা মাগো খাওয়া যাক, তাই তো, এটা আমাদের সকলেরই অনেকের খুব প্রিয়। সেই অক্ষয়দার দোকানে আজকে চলে এসেছি, যেখানে কিন্তু আজকে থেকে এই দোকান উদ্বোধন হলো এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে, কোথায় রয়েছে এক্স্যাক্টলি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তার আগে চলো একটু দেখিয়ে দিই এই যে সেই অক্ষয়দার দোকানটা, এই যে কম্বো পাড়া। আর এটা দেখো এখানে অ্যাড্রেসটা কিছুটা লেখা আছে, মধ্যমগ্রাম 30 বাস স্ট্যান্ড গলি, উত্তর বীরেশপল্লী। আর এই যে এখানে অলরেডি কিন্তু খাবার দাবার সব মোটামুটি কমপ্লিট। আর এখানে কি কি রয়েছে একটু দেখাই। ও দেখো, এখানে এসে দেখা হয়ে গেল দেবনীলের সাথে। কেমন আছো দেবনীল? ভালো আছো? এখানে কখন এসছো? 4টের সময়। আচ্ছা, কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখানে এখানে কিন্তু এই যে সমস্ত কিছু এখানে খাবারের চাট দেওয়া রয়েছে। এখানে বিশেষ করে কম্বো পাড়া, মানে এখানে শুধু কম্বের এলাহি ব্যাপার, সেটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখিয়ে দিই, এখন চলো একটু এই অক্ষয়দার সাথে তো অবশ্যই কথা বলবো, আর কি কি রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে এখানে। দেখো আজকে কোথায় চলে এসেছি, আজকে কিন্তু চলে এসেছি কম্বো পাড়াতে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু কম্বো পাড়া, আর কম্বো পাড়াটা কার? কম্বো পাড়াটা হচ্ছে অবশ্যই সেই অক্ষয়দার, যে আমাদের কাছে ভীষণ জনপ্রিয় এবং খুব প্রিয় একজন মানুষ। সেটা হচ্ছে, দাঁড়াও একটু উপরে উঠে মনে হলো মঞ্চে উঠে গেলাম, সেই অক্ষয়দার কাছে। এই যে আমাদের অক্ষয়দা এখন ছবি তুলতে সবার সাথে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত। আজকে সেই অক্ষয়দার কাছে এসেছি, যেটা হচ্ছে অক্ষয়দার দেখে দে কম্বো পাড়া, যেখানে কিন্তু আমি তোমাদেরকে ফুল ভিডিও দেবো। এবং সেই ভিডিওটা পেতে হলে কিন্তু অবশ্যই যে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে লাইক করতে হবে, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর সেই সঙ্গে বলে রাখি, আমার ফেসবুক পেজ আছে দেবকিউ শর্টস পেজ, সেটাকেও কিন্তু পারলে যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো করে রাখো। চলো তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। এখানের খাবার যা যা কম্বো ছিল, আজকে কম্বো সব অলরেডি সমস্ত শেষ, আর কিছু বাকি নেই। কি কি রয়েছে একটু কথা বলে নেব। এই যে আমাদের দাদা এতদিন ভিডিও করে, এখন নিজেই প্যাকিং করছে, তাই তো? না, ব্যাপারটা কি বলতো, ওখান থেকে শিখেছি আর এখানে অ্যাপ্লাই করেছি বলা যায়। ঠিক আছে, ঠিক ঠিক। কেমন লাগছে এটা? আমাদের একটা আলাদাই প্রফেশন। একদম তাই। অক্ষয় এখন কিন্তু প্যাকিং করতে ব্যস্ত। এতদিন যার ভিডিও আমরা একদম একদম যার ভিডিও করতে দেখেছি, আজকে সে নিজে হাতে সবটা প্যাকিং করছে। চলো সেই দাদার সাথেও কথা বলে নেবো। আর কি কি আইটেম এখনো অবধি বেঁচে রয়েছে, সব তো শেষ। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা ফ্রাইড রাইস রয়েছে, আর এদিকে সব দেখো, একটু দেখাই, সব ফাঁকা। এদিকে সব ফাঁকা, এখানে সব ফাঁকা, মানে আস্তে আস্তে সব খতম। আর এই যে দোকানটা, আইডিয়া বলতে এতদিন ভিডিও বানিয়েছি নিজের মতো করে, এবার মনে হয় দোকান থেকে দেখো। তাহলে এবার যদি বলো যে সবাই ভুল করছে বলে আমাদের ভুল করতে হবে, আগে সেটা তো একদম না। হালকারি চিলি চিকেন, হাঁসের ডিমের কষা, আলুর দম 5 পিস দিয়ে বলো, এই দোকান কটা আছে? আমি এখন পর্যন্ত যতগুলো ব্লগ করেছি এটাই হলো ব্যাপার। আমি ব্লগ করেছি, আমি অ্যানালাইজ করেছি মার্কেটে, যে আলটিমেটলি এখানে বিরিয়ানি নিয়ে চর্চা হয়, এই আইটেমগুলো নিয়ে চর্চাটা কম হয়। যদিও এই আইটেমগুলো ট্রেন্ডিং এ এখন, কিন্তু আমি হাঁসের ডিমের কনসেপ্টটা এনেছি, কারণ আমি একটু হাঁসের ডিম খেতে ভালোবাসি। আমি হলো আমার মতো আরো অনেক মানুষ আছে যারা হাঁসের ডিম দিয়ে পোলাও বা হাঁসের ডিম দিয়ে চিলি চিকেন, এইটা আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করি। আর দামও তো 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 200 টাকা। মেগা ফ্যামিলি কম্বো নিলে 860 টাকা, 8 পিস মোটামুটি আসতে হয়েছিল। আজকে একটু দেখো ওর এখানে সব, মানে সব শুধুমাত্র যে কাস্টমার ছিল তারা না, ওরা তো প্যাকিং করছে। আর সেখানে ব্লগাররাও ঘুরে পেরেছে, কারণ অলরেডি কিন্তু অক্ষয়দা এতদিন সবাইকে মাইক পরিয়েছে। এখন অক্ষয়দা নিজেই দাঁড়িয়ে পড়েছে মাইক গলায়, যে কি কি খাবার, মানে তার কম্বো পাড়ায় সে কি কি আইটেম রয়েছে আনছে, দেখো একবার। আর অলরেডি কিন্তু সন্ধ্যা 6টা বাজে, সব খাবার কিন্তু শেষ। যেটা বাকি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এদিকে একটু দেখাই, সমান তালে চলে যাচ্ছে কিন্তু পার্সেল, আর সেই সঙ্গে কিন্তু বসে খাওয়ার জন্য এই ভাই কিন্তু খাবার সার্ভ করে দিচ্ছে। একদম দেখো গামলাটা কিন্তু ইহা বড় একটা গামলা, সেই গামলাটাও কিন্তু খাবার শেষ অলরেডি, সমস্ত খাবার শেষ। শুধু বাকি ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, সেটাও প্রায় শেষের মুহূর্তে। আর কোয়ান্টিটিটা একটু দেখো, আমি যেটা দেখলাম আমাদের অক্ষয়দা কিন্তু কোয়ান্টিটিটা একদম কোনো কার্পণ্য করেনি, ভরে ভরে কোয়ান্টিটিটা দিচ্ছে, কারণ অক্ষয়দা বলছে যে মানুষে খাক। আর এদিকে দেখো আমাদের বৌদি অর্থাৎ অক্ষয়দার ওয়াইফ কিন্তু এদিকে সমস্ত পার্সেল একের পর এক করে যাচ্ছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে যেটুকু সময় দাঁড়িয়েছিলাম প্রচুর পরিমাণে শুধু পার্সেলের ওপর পার্সেল চলে যাচ্ছে। কম্বো পাড়া নাম দিয়েছি, নানান ধরনের কম্বো। আর তার থেকে বড় বিষয়, এই পাড়ার জিনিসটা না লোকাল ব্যাপারটা রিলেট করে, মানে একটু চিপেস্ট ব্যাপারটাকে রিলেট করে।
মানে পাড়া বললে না তাহলে মানুষ একটু নিজের মনে করবে, মানে নিজের পাড়া বলা যায়। কম্বো পাড়াটা হচ্ছে নিজের পাড়া, যেই পাড়াতে নানান ধরনের কম্বো পাওয়া যায় কম দামের মধ্যে। ওই কনসেপ্টটাকে নিয়ে আমি কম্বো পাড়া দিয়েছি। এবার এই কম্বো পাড়ার মধ্যে নানান ধরনের থালি কম্বো স্টার্ট হতে পারে, কিন্তু কম্বো থাকবে কম দামের মধ্যে, হার্ডলি 100, 200, 300, 400 টাকা, এর বেশি হয়তো আমি মানে যেখানে সবাই খেতে পারবে, তাই তো? বাঙালি থালি বলতে গেলে আমরা ওই ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি একটা কনসেপ্ট আনছি, পনির থালি একটা কনসেপ্ট আনছি, ঠিক আছে? সেটা কয়েকদিন বাদে থেকে, কিন্তু একটু নিজেকে স্টেবল হতে দিই, ঠিক আছে? নাহলে থালির কনসেপ্টটা আনবো কেন, কারণ এদিকে বিরিয়ানির দোকান, থালি তো নেই, ঠিক আছে? কোথাও নেই, তাই বললাম চলো একটু থালি একটু করা যাক, বাঙালি থালি। এখানে অনেকে কাজ করে মোবাইলের দোকানে, তারা অবশ্যই একই। আমি বিরিয়ানিটা পছন্দ করি, তা বলে এই ধরনের জিনিসগুলো পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলতো, সবসময় যেটা পছন্দ করবে সেটা যে অন্যেরও পছন্দ হবে সেটা কিন্তু না। হয়তো আমি পছন্দ করি, হয়তো মানুষের নাও পছন্দ হতে পারে জিনিসটা, কিন্তু আমি যে জিনিসটা স্টার্ট করছি সেটা হয়তো মানুষের পছন্দ হতে পারে। কারণ এখানকার মধ্যমে মানুষরা না হতে পারে, কারণ আমি লাস্ট অ্যানালিটিক্স করেছি, কি অ্যানালাইজ করলাম, মানুষরা না খুব একটা হেজিটেট ফিল করছে যে আবার বিরিয়ানি, আবার ওই একটা মটনের পিস, আবার ওই একটা চিকেনের পিস, ওই ঝরছে, ওই পড়ছে। এই জিনিসটা না মানুষের মধ্যে একটা বাজে রকমের। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি ভাবলাম যে চলো কিছু তো শুরু করা যাক। আরে বাবা, খারাপ হলে খারাপ হবে, ভালো হলে ভালো হবে, আলটিমেট এই খাবারগুলো তো প্রমোট হচ্ছে। আমার কথা ঠিক না ভুল? এটাই হলো ব্যাপার। হ্যাঁ আচ্ছা, কম্বো হলো আমাদের 50 টাকা থেকে শুরু, যেটা ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ, আর পোলাও মাটন কষা, পোলাও চিকেন কষা আছে, ঠিক আছে? ওটা হাফ আছে, কিন্তু হাফ আমি যা দিই, আজকে যারা খেয়েছে বলছে দাদা আমি খেতে পাচ্ছি না, হাফেই। তাহলে এটা যেটা ফুল যাচ্ছে, তুমি দেখো আমি দিয়েই যাচ্ছি, কিন্তু নামছে না, আমি দিয়েই যাচ্ছি, বুঝলে? এই রইলো আমাদের ফুলের কনসেপ্ট। এটা হচ্ছে দেওয়া, মানুষ খাক, আরে বাবা আলটিমেট তো আমরা খাওয়ার জন্যই রয়েছে। হতে পারে আমার একটু 2 টাকা কম লাভ হবে, কিন্তু মাল যাতে ভালো হয়। একদম একদম। দেখো, হাঁসের ডিমটা একটু ইউনিক রেখেছি, যাতে মানুষরা একটু পছন্দ করে। মানুষ পোলট্রির ডিম খেয়ে খেয়ে অভ্যাস, বাট আমি হাঁসের ডিমের কষাটা রেখেছি। আমি 50 কেজিরও পোলাও বানাতে পারতাম। হ্যাঁ আমি বলছি, তার আগে আমি 40 কেজিও বানাতে পারতাম। আমি না 17 কেজি না 20 কেজি মতো ফ্রাইড রাইস করেছি, আর বানিয়েছি হচ্ছে 15 কেজি মতো না 16 কেজি মতো তোমার বানিয়েছি পোলাও, ঠিক আছে? তো মোটামুটি দুটোই শেষ হয়ে গেছে। 10 কেজির উপরে বানিয়েছি মাটন। আচ্ছা, তারপর প্রায় 14-15 কেজি তো চিকেনই বানিয়েছি। হাঁসের ডিমের কষা 1 ট্রে, মানে 30 পিস। আলুর দম বানিয়েছি হচ্ছে তা মোটামুটি 20 কেজি আলুর দম, 20 কেজি আলু তো হবে, 20 কেজি আলু হবে। কারণ আলুর দমটা আজকে ফ্রি, যেহেতু কমপ্লিমেন্টারি, ওই কারণে। এই হলো বিষয়। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো। কথাটা হলো, মধ্যমগ্রামে তো বিরিয়ানি কিং আছে সবাই, তাহলে কি আশা করা যায় আজ থেকে শুভ সূচনা হলো মধ্যমগ্রামে কম্বো পাড়া? হ্যাঁ বলা যায়, কিন্তু একটা জিনিস বলবো, তারা বিরিয়ানি বিজনেস করছে। যেমন আমাদের উজ্জ্বলদা, নাম নিয়েই বলছি, উজ্জ্বলদা কিং, উজ্জ্বলদা আমার দোকানে এসেছিল, এবং এই যে নিজের সেলফটা দেখছি উজ্জ্বলদাই আমাকে বলে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার কিন্তু উজ্জ্বলদার সাথে ব্লগার ব্যবসায়ী সম্পর্ক না, আমার সাথে অন্য টাইপের, মানে আমার সাথে ফ্যামিলি আসলে। যাই হোক, এই হলো ব্যাপার। সবাই আজকে এসেছিল, দেখা হয়েছে। তোমরাও আজকে আসলে একটু বেলা করে, হয়তো একটু শেষ, বাট আমি পার্সেল করে দিচ্ছি, তোমরা একটু টেস্ট করে দেখো। হ্যাঁ, আর পোলাওটা যদি খেতে তো তাহলে আজকে ছিটকে যেতেন বলা যায়। হ্যাঁ, ভেতরেও ডান দিকেও বসার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও ফটো তুলবো। এই রাইস লাগবে, রাইস দিই, চিলি চিকেন, তুমি একটু খাও। এগুলো হচ্ছে আমার কাছে একটা ড্রিম, দেখি আমার কাছে এগুলো হচ্ছে একটা স্বপ্ন, একটা স্মৃতি, ঠিক আছে? যে সৃজিত মুখার্জি, রূপম ইসলাম, যাকে দেখার জন্য মানুষ বাস ভেঙে মঞ্চ ভেঙে দেয়, তো সেই সব মানুষ এসে জড়িয়ে ধরা, তো এটা আমার কাছে একটা বড় পাওনা। আর আমাদের গৌরব দা, সুজিত দা বাংলা ব্যান্ডে, সৃজিত দা অমায়িক লোক, খরাক স্যার তো মানে একটা আলাদাই। এছাড়া আরো অনেকে ফটো আছে ওই ঘরে এই ঘরে। আর সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে, এখানে আমার মায়ের ফটোটা আমি লাগাইনি, কারণ আজকে আমি যদি লাগাতাম তাহলে আমি এই কাজটা করতে পারতাম না, কেন আমি পাচ্ছি না সকাল থেকে। তার একটা ইচ্ছা ছিল এই দোকানটাতে আমি ভালো মতো খুলতে পারি, আর একটা ভালো দিনের সে নেই। তো আমি ওই জন্য ভেবেছি যে 1-2 দিন গেলে তার ছবিটা আমি তারপর লাগাবো, ঠিক আছে? কারণ আমি ওই ওই থাকবে চোখের সামনে, আমি ওটা নিতে পারছি, ঠিক আছে? যাই হোক, এটা টোটালটাই আমার আইডিয়া। এবার দেখো ব্যাপারটা কি, আমি ভাবলাম কি কম খরচে কি জিনিস পাওয়া যায়, কুর্তি তো করে দিয়েছে। আমি ফ্লিপকার্ট থেকে এগুলো সব অর্ডার করে দিয়েছি, কারণ ওয়াইডের উপর ভালোই লাগবে। নিজের হাতেই করেছি একা একা। হ্যাঁ, ওই জন্য 15-16 দিন ভিডিও দিইনি, এগুলোই একা একা করে বেরিয়েছি। এই শোনা, ওই দাদা কি একটু হবে?